তাবাররুজ বা চেহারার সৌন্দর্য প্রদর্শন করা। পবিত্র কোরআনের ভাষায় চেহারার সৌন্দর্য প্রদর্শন করাকে বলা হয় তাবাররুজ, যা জাহেলিয়াতের নারীদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের তা থেকে নিষেধ করে বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষের সাথে কোমল স্বরে কথা বলো না। এতে যাদের অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হবে, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলো। তোমরা তোমাদের সাজ সজ্জা প্রদর্শন করে বেড়াইও না, যেমন প্রাচীন জাহেলি যুগে প্রদর্শন করা হতো। সূরা আহজাব আয়াত ৩২ ও ৩৩। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে, অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। সূরা ৩ আয়াত ৪ ও ৫। আল্লাহ পাক মানুষের চেহারার নিয়ামতের কথা স্মরণ করে বলেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার সে মহান প্রতিপালকের সম্বন্ধে ধোঁকায় ফেলে রেখেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুগঠিত করেছেন ও তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। যেই আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন। সূরা ইনফিতার ৬ থেকে ৮ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক চোখ জিনা করে, আর কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের পাশ দিয়ে যায় তাহলে সেও নজরের জিনা বা সরাসরি জিনার প্রতি প্রলুব্ধকারী হিসাবে গণ্য। জামে তিরমিজি হাদিস নম্বর 2786। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কতক নারী আছে যারা পোশাক পরেও নগ্ন, যারা পরপুরুষকে আকর্ষণকারী ও পরপুরুষের প্রতি আকৃষ্ট, যারা বুখতি উটের হেলানো কুজের মতো মাথা বিশিষ্ট, এরা জান্নাতের সুবাস পর্যন্ত পাবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2128 এবং মুসনাদে আহমদ হাদিস নম্বর 8665। মহান আল্লাহ আমাদের সকলকে তাবাররুজ বা চেহারা সৌন্দর্য প্রদর্শন করা থেকে বিরত থেকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।